সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। মাই নেম ইজ ইশতিয়াক আহমেদ অভি। আই এম ইন্ট্রোডিউসিং OB24 ব্লগস। তো আমি আজকে আপনাদের নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আপনারা এই ভিডিও থেকে কাকরোল সবজি চাষ সম্পর্কে জানতে পারবেন। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। চলে আসছে মেন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন যে জমিতে আমি অবস্থান করতেছি, এই জমিটা হচ্ছে আমার। আমি এই ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরো 10 কাঠা জমিতে কাকরোল চাষ করছি। তো প্রথমে আসি যে কাকরোল কীভাবে লাগাতে হয়। তো কাকরোল কিভাবে লাগাতে হয় সেটা হচ্ছে আপনাদেরকে পরিপূর্ণভাবে প্রথম থেকে বলি। সেটা হচ্ছে এই জমিতে কিন্তু আমার বেগুন চাষ ছিল। তো বেগুনটা মেরে দেওয়ার পরে আমি এখানে কাকরোলটা রোপণ করেছি। কাকরোল কিভাবে লাগাতে হয়েছে, জমি প্রথমে ট্রাক্টর দিয়ে ভালোভাবে চষেছি। চষার পরে প্রথমে ফালে ট্রাক্টর দিয়ে 3টে চাষ দিছি জমিতে। তারপরে আপনার হচ্ছে যেটারে রুটার বলি আমরা, যে এইটাতে বাসই দেওয়া হয়, অর্থাৎ রুটার বলি, যেই তাই দিয়ে 4 চাষ দিয়েছি। দেওয়ার পরে মাটি যখন ঝুরো ঝুরো হয়ে গেছে তখন আর কি আমি এই জমিতে কাকরোলের তো বীজ লাগাতে হয় না, কাকরোলের গুঁড়া লাগাতে হয়, অর্থাৎ আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে গেড়। তো সেই গেড়টা রোপণ করতে হয়েছে। তো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন গাছ পরিপূর্ণভাবে হয়ে গেছে। আর এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল, কারণ বেগুনের জমি অনেকদিন যাবৎ পড়েছিল, তার কারণে ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। তো ঘাস মারা ওষুধ ব্যবহার করেছি আমি এখানে। আপনার হলো লাইফ লাইন তেলটা ইউজ করছি, তার কারণে ঘাস যেটা দেখছেন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর যে লাইন, অর্থাৎ এই যে গাছ দেখতে পাচ্ছেন পরিপূর্ণ গাছ হয়ে গেছে। খুব শর্ট টাইমের ভিতরে আমার এই জমিতে হচ্ছে বান দিতে হবে। তো বানের পরিচর্যার প্রথমেই চলে আসছে। আর এদিকে গোড়াটা পরিষ্কার করে দিয়েছি, তার কারণে গাছটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আছে। আশেপাশে কোনো আপনার ঘাস জন্মায় নেই বা আগাছা নেই, তার কারণে খুব তাড়াতাড়ি শর্ট টাইমের ভিতরে আপনার এই পরিপূর্ণ আমাদের যে কাকরোলের জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বান দিয়ে ঘেরা হবে। এবং বানটা হচ্ছে কিভাবে দিতে হয়, আপনার চারিপাশে বাঁশের খুঁটি, অর্থাৎ যাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি খোপা, সে খোপাটা নিক্ষেপ করতে হবে, অর্থাৎ 1 হাত বা 2 হাত অন্তর অন্তর পুঁততে হবে। পোতার পরে আপনার সুতা ইউজ করতে হবে, যেটা হচ্ছে কট সুতা, মোটা সুতা। সেই সুতার উপরে এই গাছগুলো আর কি থাকবে এবং তলায় কিন্তু আপনার কাকরোল ধরবে। তো সম্পূর্ণ ভিডিওই আপনারা পাবেন, আমাদের সাথে থাকতে হবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে। আর বিশেষ করে হচ্ছে আপনার A to Z, এখন থেকে A to Z প্রতিদিন একটা ভিডিওতে আপডেট দেব, আপনাদেরকে জানাবো। এখন দেখতেছি আমার এই দক্ষিণবঙ্গের যশোর জেলা অঞ্চলে, মানে আমার বাড়িনগর 7 মাইল বাজার সংলগ্ন এলাকায় এখানে কাকরোল সবজির চাষাবাদ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু চাষে খরচ খুবই কম পড়ে। কাকরোল সবজি চাষ করতে গেলে খরচ তুলনামূলকভাবে একদমই কম অন্য অন্য সবজির তুলনায়, তার কারণে আর কি বেশি সংখ্যক মানুষ কাকরোল সবজি চাষের দিকে ঝুঁকে পড়েছে। আর বাজারে নিয়ে গিয়ে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যে সুনামধন্য সবজির বাজার বাড়িনগর 7 মাইল বাজার, ওখানে নিয়ে গেলে খুব ভালো পরিমাণ দাম পাওয়া যায় কাকরোলের জমি, মানে কাকরোলের খুব ভালো দাম পাওয়া যাচ্ছে। তার কারণে আর কি প্রতি বছরই কাকরোলের সবজির চাহিদা দিন দিন বাড়ছে, প্লাস কাকরোল লাগানোরও মানুষ, অর্থাৎ জমি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার কারণে যদি দাম ভালো পাই বা দাম যদি এমন ভালো থাকে, দেখা যাচ্ছে অধিকাংশ জমি কিন্তু কাকরোল চাষাবাদের প্রতি বৃদ্ধি পাবে এবং কাকরোল চাষাবাদও বেড়ে যাবে। তো যে কথা বলছিলাম, এই গাছগুলো কিন্তু বানে উঠানোর উপযুক্ত সময় চলে আসছে। খুব শর্ট টাইমের ভিতরে দেখবেন আমরা বান দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বান দিচ্ছি বা কী করতেছি। আর আপনাদের যদি কারোর কাকরোলের গেড়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পণ্যটি পাঠিয়ে দেব। সেটা হচ্ছে আপনার কাকরোলের গেড়, আপনার কত কাঠা জমি চাষ করবেন সেই উপরে ভিত্তি করব দাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি কাকরোলের গেড়ের প্রয়োজন হয়, তারপরে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে এবং অর্ধেক পেমেন্ট করা লাগবে, আপনার যা দাম হবে তার অর্ধেক পেমেন্ট করা লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে 10 কাঠা জমি, পাশে কিন্তু পটলের সবজি আছে, পটলের চাষাবাদ করি।
পাশাপাশি সব ধরনের সবজি বা চাষাবাদের সাথে যুক্ত আছি। আপনারা বিশেষ করে এই কাঁকরোলটা এখনও ধরার উপযুক্ত সময় আসেনি, কেবল আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে পরিপূর্ণভাবে ধরার উপযুক্ত সময় আসবে এবং কিভাবে ধরে থাকে সব কিছুই আপনাদেরকে দেখাবো। লাইন বাই লাইন আপনার কাঁকরোল লাগাইছি। দেখতে পাচ্ছেন ঘাস রয়েছে, এই ঘাসগুলো কিন্তু লাইফ লাইন তেল ইউজ করার ফলে ঘাসগুলো আর থাকবে না। তো বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে Hobby24 ব্লগস। ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, ওখানে নতুন নতুন ভিডিও পাবেন। তো আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।